তো এইবারে ভাঙড়টা আমার মনে হয় নওশাদ আবার আসবে। ভোট যদি করতে দেওয়া হয় নওশাদ আবার আসবে, ও আরও 2-4টা সিট পেতে পারে, এটা আমি বলতে পারি। এরপরে বলতে পারি কংগ্রেসের খাতা খুলবে যদি ভোট করতে দেওয়া হয়, সিপিএমের খাতা খুলবেই যদি ভোট করতে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব মেরে কেটে হয়তো এই সরকার ক্ষমতায় থাকতে পারে, সব মেরে কেটে সরকার ক্ষমতায় থাকতে পারে, কিন্তু এককভাবে রাজ হবে না, এটা আমার মনে হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জিকে আমি খুব কাছ থেকে চিনি। মমতা বাংলার মানুষের জন্য ভাবে, কিন্তু ওনার ভাবাটাকে ঠিক পরিচালনা করতে দেয় না এই আমলাগুলো। মুসলমানের বহুত কর্মস্থান ঘেরা হয়নি, যখনই বলা হচ্ছে ওরা পয়সা নেই। মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে, তার রিজাল্ট আউট হয়নি, করেনি, পয়সা নেই। যেসব মেজরিটি এলাকায়, আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আরেকটা দাবি রাখছি, যেসব মেজরিটি এলাকায় মুসলিম বেশি মেজরিটি আছে, সেই এলাকায় পশ্চিমবাংলার সরকারের কাছে আমি দাবি রাখছি প্রত্যেকটা জায়গায় একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়া হোক, কেন করা হবে না? অকাবের জমি আছে, অকাবের অর্থ আছে, কেন করা হবে না? এটা আমার দাবি থাকবে। দেখেন কে কাকে কোপাচ্ছে, কে কাকে গুলি করে মারছে, সেখানে মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে ছিল কি? মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে নাই তো। এখানে মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন কেন আপনি? আমার ফুরফুরা সবে একজনকে যদি কেউ কুপিয়ে মেরে দেয়, কেউ গুলি করে মারে, এখানে আপনি মুখ্যমন্ত্রী দায়ী করবেন কেন? আপনি দায়ী করতে পারেন, প্রশাসন ঠিকমতো পদক্ষেপ নিচ্ছে কেন? প্রশাসন যারা অন্যায় করেছে তাদের ঘরে অ্যারেস্ট করে শাস্তি দিচ্ছে কিনা সেইটা দেখতে হবে। কিন্তু প্রশাসন চালাচ্ছে তো মুখ্যমন্ত্রী নিজে। আবার আমি কি কথাটা বলবো বুঝতে পারলেন না আপনি? কোথায় মার্ডার হচ্ছে, কোথায় কুপিয়ে মারছে, সেখানে তো মুখ্যমন্ত্রী চুপ বসে নাই, দেখলে বাধা দেবে। তার প্রশাসন আছে, যেখানে মার্ডার হয়েছে, অলরেডি হয়ে গেছে, কুপিয়ে মেরেছে, যারা মার্ডার করেছে তাদের ঘরে অ্যারেস্ট করেছে কিনা দেখতে হবে। তাদের ঘরে মুখ্যমন্ত্রী প্রশাসন ঠিক শাস্তি দিয়েছে নাকি দেখতে হবে, না তাদের ঘরে পাশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে হালকা কেস দিয়ে, এটা দেখতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, কিন্তু এই রাজ্যে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে যারা মিথ্যা কেস খেলো তাদের এখনো জামিন হচ্ছে না। কিন্তু দুর্গাপুরে যে গরু ব্যবসায়ীদের উপরে হামলা করলো পারিচাঁদ গাঙ্গুলি, সে জামিন পেয়ে যাচ্ছে, কিন্তু ওয়াকফের জন্য যারা লড়তে যাচ্ছে মিথ্যা কেস খেয়ে তারা জামিন পাচ্ছে। ওয়েট করুন, বাংলার মানুষ সব দেখছে। যারা কলা চুরি করছে তাদের ঘরে পিটিয়ে মারা হচ্ছে, আর যারা দেশের অর্থ ধ্বংস করে দিচ্ছে তারা বুক পুড়ে ঘুরে বেড়াচ্ছে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। ওয়েট করুন। একটা প্রশ্ন হুজুর, রাজ্যে বিরোধী দল অনেক আছে, 77টা বিজেপির এমএলএ আছে, সেখানে তো স্পেশাল ভাবে মানে কোনো এত পদক্ষেপ যাচ্ছে, কিন্তু ভাঙড়কে বারবার টার্গেট করা হচ্ছে, অশান্তি লাগানোর একটা ইয়ে চলছে, এটা নিয়ে আপনি কি বলবেন? ভাঙড়টা তো মুসলিম এলাকা তো, ওখানে যা মরবে সব চাচা মরবে, এটা মজার জিনিস তো। আর এর জন্য ওই এলাকার মানুষও তাই আছে। ক্যানিং এলাকার মুসলমান, ভাঙড় এলাকার মুসলমান, তোরা ভাই ভাই মারামারি করতে যাবি কেন করতে যাবি? কেন ভাই ভাই লড়াই করবি? ভাই ভাই লড়াই করলে তো আমাদের তো লস, আর যারা লড়াই করাচ্ছে দূর থেকে ইন্ধন দিয়ে তাদের লাভ। এটা ভাঙড়ের মানুষ জানে না, ক্যানিংয়ের মানুষ জানে না, বাংলার মানুষ জানে না। দেখেন ইকো পার্কের ওখানে 80% জায়গা মুসলমানদের, 80% জায়গা মুসলমানদের। ওখানে এমন মুসলমানের জায়গা নেওয়া হয়েছে
ঠিক মতন পয়সা দেওয়া হয়নি, এবং এমন এমন মুসলমানদের জায়গা নেওয়া হয়েছে, জায়গা নিয়েছে, জোর জবরদস্তি ঘিরে নিয়েছে, তার এখনও পয়সা দেয়নি। এটা জানে ওই এলাকার মানুষ। আর ওই ইকো পার্কে আজ পর্যন্ত 13টা মন্দির তৈরি হয়েছে। হিটকোট জায়গার ওপরে 13টা মন্দির হয়েছে। আমি আপনাদের প্রমাণ দেবো, আমার কাছে কোন জায়গায় কোন মন্দির হয়েছে সেই হিসাবটা আমার কাছে আছে। 13টা মন্দির হয়েছে। আর ওই হিটকোট এলাকায় বহুত মানুষ চাকরিজীবী আছে, তারা নামাজ পড়ার জন্য বারে দাবি রেখেছে হিটকো জমির ওপরে একটা মসজিদ করে দেওয়া হোক, এখনো কানেই যায় না। আমার হিটকোর যিনি চেয়ারম্যান ছিলেন মাননীয় ববি হাকিম সাহেব, তিনি করবে কি করে? তিনি করলেই তো বলে মুসলমান। এই এতদিন ধরে চেয়ারম্যান, কত চেয়ারম্যান আছে, কারোতে পিছে লাগে নেই। একটা মুসলিম চেয়ারম্যান হয়েছে, তার জন্য তাকে কত কথা শুনতে হচ্ছে। এর জন্য দায়িত্ব ববি হাকিমকে দেওয়া যাবে না? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি তো দেখছেন যে হিটকো এলাকায় 13টা মন্দির হয়েছে, ওই এলাকায় অনেক চাকরিজীবী আছে, ওনাকে ঈদের নামাজ পড়তে পারে না, জানেন? অস্থায়ী জায়গা দেওয়া হয়। বারবার বলছে আমাদের একটা স্থায়ী জায়গা দেওয়া হোক, আমরা ওই সেই জায়গার উপরে আমরা মসজিদ করব। একটা শুধু জায়গা চেয়েছে, একটা জায়গা দেওয়া হোক, আমরা মসজিদ তৈরি করে নেবো, আমরা ওখানে ঈদের নামাজ পড়বো, বকরা ঈদের নামাজ পড়বো। সেগুলো কোনো কর্ণপাত পড়ে না, কোনো গুরুত্ব নেই। মুসলমানরা শুধু কুকুরের মতো চেঁচিয়ে যাবে। ওরা চেঁচাতে আমার কি আছে? আর যারা চেঁচাই নে, যারা মন্দিরের জন্য দাবি করে নে, 13টা মন্দির করা হয়েছে। এটা খুব দুঃখের ব্যাপার। আপনি পশ্চিমবাংলার যত থানা আছে, প্রত্যেকটা থানায় দেখবেন একটা করে ছোট করে কালী মন্দির করা হয়েছে। প্রত্যেকটা থানায় কালী মন্দির হয়েছে। আমার হিন্দু ভাইয়েরা, প্রশাসন মানুষ, তারা পুজো পার্বণ করবে, ঠিক আছে, কিন্তু প্রশাসন তো মুসলমান আছে। আমি তো দাবি রেখেছি প্রত্যেকটা থানায় একটা করে মসজিদ নয়, ছোট্ট একটা ঘর করে দেওয়া হোক, যা মুসলিম ভাইয়েরা আছে তারা ওখানে যেন নামাজ আদায় করতে পারে। কোনো এর গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। আজকে এই পুজো কমিটিরা তো কেউ বলেনি যে আমাদের জন্য টাকা দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, না বলে 1,10,000। আর আমরা চেঁচিয়ে গলা পড়ে যাচ্ছে, ঈদ কমিটির জন্য 10 টাকাও নাই।